अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। प्रिय आका मक्की मदनी मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम इरशाद करें, अद्दुआउ महजूबुन अनिल्लाहि हत्ता युसल्ला अला मुहम्मदिन व अला आलि मुहम्मद। अर्थात दुआ अल्लाह ताआलार निकट कबुल হয় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम এবং তার পরিবার পরিজনের প্রতি দরুদ প্রেরণ করা না হয়। सल्लु अलाल हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। दर्शक श्रोता, দোয়া মুমিনের হাতিয়ার আর অনুষ্ঠানের নামও মুমিনের হাতিয়ার আমরা নিশ্চয়ই জানি। আর আজকের আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গভীর মনোযোগ সহকারে অনুষ্ঠান দেখুন, ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠান দেখুন। ইনশাআল্লাহ আশা করি আমরা আজকের অনেক কিছু শিখতে পারবো। আজকের বিষয়বস্তু হচ্ছে জানাজা নামাজের পরে দোয়া প্রসঙ্গে আমরা আজকের বয়ান শুনব। মনে রাখবেন, মুসলমান যখন ইন্তেকাল করে, দুনিয়া থেকে বিদায় নেয়, মারা যায়, তখন তিনটি অবস্থায় থাকেন। তারা কয়টি অবস্থায় থাকেন? তিনটি অবস্থায়। নাম্বার 1 জানাজা নামাজের আগে, নাম্বার 2 জানাজা নামাজের পর ও দাফনের আগে, এবং নাম্বার 3 দাফনের পর। এই 3 অবস্থায় মৃত ব্যক্তির জন্য দোয়া করা, ইসালে সওয়াব করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এবং এটা ওই মৃত ব্যক্তির জন্য দাফনের পরে মুনকার নাকিরের সওয়াল ও জবাব, যে একটা পরীক্ষার সম্মুখীন হবে, কবরের প্রথম যে রাত অতিবাহিত করবে, 3 অবস্থায় তার জন্য বেশি বেশি করে দোয়া এবং ইসালে সওয়াব করাটা তার অনুকূলে চলে যায়। বিপদগ্রস্ত ব্যক্তির যখন আপনি সহযোগিতা করবেন, তখন এটা তার জন্য অনেক বড় নেয়ামত প্রাপ্তির হবে এবং তিনি লাভবান হবেন। যেহেতু দুনিয়ার মধ্যে থাকাকালে যদি কেউ পেরেশানগ্রস্ত থাকে, তাহলে বিভিন্ন জায়গা থেকে তাকে সহযোগিতা করা হয়, বিভিন্ন আত্মীয় স্বজন সহযোগিতা করেন, প্রতিবেশীরা করেন, অথবা অন্য কেউ দেখলে তারাও করেন। কিন্তু ইন্তেকালের পরে অবস্থাটা বলা হয়েছে যে সমুদ্রের মধ্যে সাঁতার না জানা ব্যক্তি যেভাবে ডুবন্ত অবস্থায় থাকে, ইন্তেকালের পরে অবস্থা হচ্ছে তার জন্য সেটা। এতটাই আতঙ্কিত, এতটাই অবস্থা তার খারাপ থাকে। নেককার ব্যক্তির জন্য এটা তো মৃত্যু একটা মুমিনের জন্য তোহফা স্বরূপ, উপহার স্বরূপ, এটা একটা আলাদা পার্ট। কিন্তু এই মৃত ব্যক্তির জন্য দোয়া করা, ইসালে সওয়াব করা জায়েজ এবং উত্তম কাজ। অবশ্য মৃত ব্যক্তির গোসলের আগে, মাইয়েতের গোসলের পূর্বে, এর পাশে বসে আমরা অনেকেই কোরআনে কারিমের তেলাওয়াত করে থাকি, অনেকে ঘরের মধ্যে কোরআন খতম করে থাকেন। তো এই মুহূর্তে আদব হচ্ছে যে মৃত ব্যক্তির লাশকে ঢেকে রাখা, এরপরে তেলাওয়াত করা। কেননা এখনও তাকে গোসল দেয়া হয়নি, তিনি নাপাক রয়েছেন। তো নাপাকির জায়গায় বসে তেলাওয়াত করাটা এভাবে আদবের পরিপন্থী, সেজন্য ঢেকে রাখার জন্য বলা হয়েছে। গোসলের পর যে কোনো অবস্থায় আপনি কোরআন, জিকির, দুরুদুস সালাম এগুলো পড়তে পারেন। এজন্য আমাদের উচিত হচ্ছে জানাজা নামাজের পরে মাইয়েতের জন্য দোয়া করা। জানাজা নামাজের আগে হোক, পরে হোক, দাফনের আগে হোক, দাফনের পরে হোক, প্রত্যেকটি সময় দোয়া করা উচিত। যেমন মিশকাত শরীফের এর অধ্যায়ের 2য় পরিচ্ছেদে বর্ণিত রয়েছে,
ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জানাজা পড়ে ফেলো তখন তার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করো, দোয়া করো। এখানে এই যে ফাখলিসু, এখানে যে ফা, এই ফা এর দ্বারা বোঝানো হয়েছে, ফার শব্দ ব্যবহারে এখানে বোঝা যায় যে নামাজের পর যেন অনতিবিলম্বে দোয়া করা হয়। যারা উপরোক্ত এই কালিমা আমরা শ্রবণ করেছি, তো আমাদের উচিত যে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে জানাজা নামাজের পরে কাল বিলম্ব না করে দোয়া করা, সালাম ফেরানো শেষ সাথে সাথে 1-2 মিনিটের জন্য ইসালে সওয়াব করে দোয়া করে। আরবি ব্যাকরণ অনুযায়ী সল্লাইতুম হচ্ছে শর্ত এবং ফখলিসু হচ্ছে এর জাজা। শর্ত এবং জাজার মধ্যে প্রভেদ থাকা প্রয়োজন। আর সল্লাইতুম হলো অতীতকাল জ্ঞাপন ক্রিয়া এবং ফখলিসু হলো নির্দেশাত্মক ক্রিয়া, নির্দেশ করছে। নির্দেশাত্মক যে ক্রিয়া হয়, তো এজন্য বোঝা গেল যে নামাজ পড়ার পরই দোয়া করার নির্দেশ রয়েছে। ফাইদা তো আমতুম ফান্তাশিরু, যখন খাওয়া শেষ হবে তখন ছড়িয়ে পড়ো। এতে খাওয়ার পর যেতে বলা হয়েছে, খাওয়ার মাঝখানে নয়। যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তোমাদের মুখ ধৌত করো। তো এখানে দেখুন, নামাজের জন্য তৈরি হওয়াকে বোঝানো হয়েছে। নামাজের জন্য দাঁড়িয়ে আপনি মুখ কিভাবে ধৌত করবেন, সেখানে পানি কি আপনাকে কে দিবে মুসল্লার মধ্যে? তো এখানে একথার বোঝানোর জন্য এখানে বলা হয়েছে যে এতে নামাজের জন্য তৈরি হতে হবে, ওযু করতে হবে, মুখ ধৌত করতে হবে। নামাজের কিয়ামের কথা বলা হয়নি, যা ইলা অব্যয় দ্বারা প্রতীয়মান হলো। আর এখানে নামাজ পড়ার ইচ্ছা পোষণ করার পরেই ওযু করার কথা বলা হয়েছে। তাই ফা দ্বারা বিলম্ব অর্থই প্রকাশ পায়, বিনা কারণে আসল অর্থ এটা বাদ দেওয়া যাবে না, এটা রূপক অর্থ গ্রহণ করা যায় না। বিনা কারণে আসল অর্থ বাদ দিয়ে রূপক অর্থ ব্যবহার করা যায় না। মিশকাত শরীফের একই জায়গায় আরও উল্লেখ রয়েছে, যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় ফাতিহা পাঠ করেছেন। তো এ প্রসঙ্গে বর্ণিত রয়েছে যে হুজুর আলাইহিস সালাম নামাজের পর বা আগে বরকতের জন্য সূরা ফাতিহা পাঠ করেছেন। যেমন আজকালের প্রচলন দেখা যায়। এর থেকে বোঝা গেল শেখ আব্দুল হক রহমতুল্লাহ আলাইহির যুগেও জানাজা নামাজের আগে এবং পরে বরকতের জন্য সূরা পাঠ প্রচলন ছিল। তিনি একে নিষেধ করেন এবং এটাকে হাদিসের অনুসরণই বলতে চেয়েছেন। প্রসিদ্ধ কিতাব ফাথুল কাদির গ্রন্থের মধ্যে কিতাবুল জানাইজের মধ্যে উল্লেখ রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপর দাঁড়িয়ে মুতা যুদ্ধের খবর দিলেন। এর মধ্যে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের খবরও দিলেন। অথবা তার জানাজা নামাজ পড়লেন এবং তার জন্য দোয়া করলেন এবং লোকদের বললেন, তোমরাও তার মাগফিরাতের জন্য দোয়া করো। অকলা ইস্তাগফিরু লাহু, যে তার জন্য মাগফিরাতের দোয়া করো। তো উল্লিখিত এবারে দোয়া শব্দের আগে ব্যবহৃত ওয়া, এই অব্যয় দ্বারা বোঝা যায় যে এই দোয়া আমাদের নামাজের পরেই হয়েছিল। মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থের 2য় খণ্ডের 2য় অনুচ্ছেদে বলা হয়েছে, সুম্মা কলা, অতবার বললেন, মাগফিরাত কামনা করুন, তার জন্য মাগফিরাত কামনা করুন। ইস্তাগফিরু, তার জন্য মাগফিরাত কামনা করো। একই রকম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার পরে দোয়া করেছিলেন। তো এক্ষেত্রে বোঝা যায় যে জানাজার পর মাগফিরাতের জন্য দোয়া করা জায়েজ। কানজুল উম্মাল নামক কিতাবে জানাইজ শীর্ষক অধ্যায়ে ইব্রাহিম হিজরি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আমি ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি। তিনি বাইতুর রিদওয়ান ওয়ালে সাহাবী ছিলেন। তার এক কন্যা মারা গিয়েছিল। তিনি তার জানাজায় 4 তাকবীর বলেছিলেন, অথবা 2 তাকবীরের মাঝখানে বিরতির সময় দাঁড়িয়ে দোয়া করেছেন এবং বলেছেন, আমি হুজুর আলাইহিস সালামকে এরকম করতে দেখেছি। বাইহাকিতে বর্ণিত রয়েছে, হযরত মুস্তাজিল ইবনে হুসাইন থেকে বর্ণিত যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক জানাজা নামাজের পর দোয়া প্রার্থনা করেছিলেন। প্রত্যেক তাকবীরে এরকম বলবে, যখন শেষ তাকবীর হবে তখন অনুরূপ বলবে, অথবা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এ থেকে বোঝা গেল
যে জানাজা নামাজের পর দুরূদ শরীফ পাঠ করা যাবে। দাফন করার পূর্বে মৃত ব্যক্তির জন্য ফাতিহা ও দোয়া প্রার্থনা করা বৈধ, এ রেওয়াত অনুযায়ী আমল করা হয়েছে। শামসুল আইম্মা সরখাসি রহমতুল্লাহ আলাইহি রচিত মবসুত নামক গ্রন্থের 2য় খণ্ডের 60 নম্বর পৃষ্ঠায় গোসলুল মাইয়াত শীর্ষক অধ্যায়ে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক জানাজা নামাজের পর উপস্থিত হন এবং বললেন, যদিও বা তোমরা আমার আগে নামাজ পড়ে ফেলেছো, কিন্তু দোয়ার বেলায় আমার আগে যেও না, অর্থাৎ এসো আমার সাথে দোয়ায় শরিক হও। এই মজবুত কিতাবের একই জায়গায় অর্থাৎ গোসলুল মাইয়াত অধ্যায়ে হযরত ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন থেকে প্রমাণিত করেছেন যে তারা জানাজা নামাজের পর দোয়া করেছেন এবং উপরোক্ত হাদিস ফালা তাসবিকু এর দ্বারা প্রতীয়মান হয় যে ওই দোয়ার উপর সাহাবায়ে কেরাম আমল করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলানা ফতেহ মুহাম্মদ সাহেব বুরহানপুরি রহমতুল্লাহ আলাইহি তার রচিত মিফতাহুস সালাত গ্রন্থের 112 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, যখন জানাজা নামাজ শেষ হবে তখন এটা মুস্তাহাব যে ইমাম বা অন্য কোনো নেককার ব্যক্তি সূরা বাকারার প্রথম রুকু মুফলিহুন পর্যন্ত মাইয়াতের শিয়রে এবং শেষ আয়াত আমান রসুল মৃত ব্যক্তির বাম পাশে পাঠ করবেন, কেননা এরকম হাদিস শরীফে বর্ণিত আছে। কিছু হাদিসে দাফনের পরে এরকম করার কথা উল্লেখ আছে, সম্ভব হলে উভয়টা পড়াটাই উত্তম রয়েছে। সুবহানাল্লাহ। জাদুল আখিয়ার গ্রন্থে নাহারুল ফায়েক শারহে কনজুদ দাকাইক মধ্যে বর্ণিত রয়েছে যে সালাম ফিরানোর পর দোয়া পড়বেন, হে আল্লাহ আমাদেরকে এর সওয়াব থেকে বঞ্চিত করো না এবং এরপরে আমাদেরকে ফিতনা ফেসাতে ফেলো না, আমাদেরকে ও তাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। তাহদাবি শরীফে বর্ণিত আছে, যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল ফরমান তখন দাফনের আগে তার জন্য 70,000 বার কোরআন খতম করা হয়। দাফনের আগে 70,000 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এজন্য বোঝা গেল যে জানাজা নামাজ একটা মাইয়াতের জন্য আমরা দোয়ার জন্য উপস্থিত হই, সমবেত হই, মাইয়াতের জন্য দোয়া করা হয়। ওখানে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আমরা দোয়া করি, মাইয়াতের জন্য দোয়া করি, নিজেদের জন্য দোয়া করি, দুরুদে পাক পাঠ করি। কিন্তু দেখুন একটা জিনিস, সেটা হচ্ছে যিনি ইন্তেকাল করেছেন, আমার মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, যেই হোক না কেন, তিনি ইন্তেকাল করেছেন। তিনি দুনিয়াতে কি করেছেন না করেছেন হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। অনেকে হয়তো উনি বাজাহির নেককার ছিলেন না অথবা নেককার ছিলেন, কিন্তু ইন্তেকালের পরে তার জন্য দোয়া করা এতটা জরুরি হয়ে পড়ে, অর্থাৎ তার জন্য ইসালে সওয়াব করা খুবই জরুরি। এজন্যই তো মৃত ব্যক্তির সকল আমল বন্ধ হয়ে যায় কিছু আমল ব্যতীত। এর মধ্যে একটি হচ্ছে সাদেকায়ে জারিয়া, একটি হচ্ছে নেককার সন্তান। নেক সন্তান যদি উনি রেখে যান তাহলে এই নেক সন্তান তার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার পিতামাতাকে মাগফিরাত দান করো, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাদাকায়ে জারিয়া মূলক কাজ আপনি করে গেলেন, কোনো আলিমে দিনকে আপনি সহযোগিতা করে তাকে আলিমে দিন বানিয়েছেন, এখন তিনি কোরআন হাদিস পড়াচ্ছেন, এর সওয়াব আপনি পাবেন। কোথাও কোরআনুল কারীম আপনি কিনে দিয়েছেন, হাদিসে কারিমার বই কিনে দিয়েছেন, আপনি মসজিদ বানিয়েছেন, আপনি রাস্তাঘাট নির্মাণ করেছেন, আপনি পুল ব্রিজ তৈরি করে দিয়েছেন, হ্যাঁ, মুসলমানদের জন্য হাঁটা চলার জন্য, খিদমতের জন্য, এটা সাদাকায়ে জারিয়া হচ্ছে না, সওয়াব পাবেন। কিন্তু ইন্তেকালের পরে যে এই নেককার সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তার জন্য দোয়া করবে, সেই দোয়া কাজে আসবে। তো ইন্তেকালের পরে সকল আমল যেহেতু বন্ধ হয়ে যায়, তার আমল তো করার কোনো উপায় নেই। কিন্তু তিনি যে আমলগুলো করেছেন, এই আমলগুলো মকবুলিয়াতের দরজা পেয়েছে কিনা আপনি আমি কেউ জানি না। কিন্তু আপনি আমি এখন যে তার জন্য দোয়া করব, আল্লাহ
আমার ভাই, আমার বোন, আল্লাহ আমার বাবা, আল্লাহ আমার মা, আমার আত্মীয়, আমার স্বজন, আমার দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, অমুকে ইন্তেকাল করেছেন মওলাই করিম, তাকে তুমি বিনা হিসাবে মাগফিরাত করে দাও। মওলাই করিম, আমি তার জন্য এই দুরুদে পাক পাঠ করলাম, তুমি এর উসিলায় ক্ষমা করে দাও। মওলাই করিম, আমি সূরা ইখলাস পাঠ করলাম, তুমি এর উসিলায় ক্ষমা করে দাও। আচ্ছা বলুন তো, যদি এই ব্যক্তিটির জন্য আমরা দোয়া করি, দাফন এখনো হয়নি, দোয়ার মিটার জারি রয়েছে, চালু রয়েছে, লাভ না ক্ষতি? নিঃসন্দেহে আপনি বলবেন লাভ। আপনি দোয়া করছেন, তার জন্য মাগফিরাতে দোয়া করেছেন, তাই না? তো আল্লাহ পাক হতে পারে আপনার দোয়ার বদৌলতে ওই মাইয়তকে বিনা হিসাবে মাগফিরাত দিয়ে দিবেন। এতক্ষণ পর্যন্ত সে গুনাহগার ছিল, সে দুনিয়াতে নাফরমান ছিল, কিন্তু আপনার দোয়ার জন্য, আপনার ইসালে সওয়াবের জন্য ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন মহান রব তাআলা। হতে পারে কি না? নিঃসন্দেহে পারে। এটা তার জন্য লাভ না ক্ষতি? নিঃসন্দেহে লাভ। তাহলে আমরা এই কাজটা করা থেকে বিরত কেন থাকব? অবশ্যই বিরত থাকব না। আমরা জানাজা নামাজের পরে অবশ্যই মাইয়াতের জন্য দোয়া করব। এটা দেখুন, জানাজা নামাজের পরে অনেকেই চলে যায়, অনেক মানুষ চলে যায়। ইসালে সওয়াব করার ওইভাবে অ্যাবিলিটিও থাকে না। শুধু আয়েশা নামাজে অংশগ্রহণ করেছেন, তো নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পর যদি ইমাম সাহেব দাঁড়িয়ে বলে দেন সবাই 3 বার দুরূদ শরীফ, 1 বার সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 3 বার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করুন, কতক্ষণ সময় লাগবে? 2-3 মিনিট। ইমাম সাহেব দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ আমরা যা পাঠ করলাম এ সকল কিছু সওয়াব আল্লাহ রসুল সহ সকল মুসলিমদেরকে ইসালে সওয়াব করে যদি আমরা বলি এই মাইয়াতকেও আমরা এর ইসালে সওয়াব করলাম, তুমি তাকে এর উসিলায় মাফ করে দাও। তিনি কবরে যাওয়ার পূর্বেই তার আমল নামা নেকি, হতে পারে নেকি শূন্য ছিল, এখন নেকি পূর্ণ হয়ে গেছে, এর উসিলায় মাগফিরাত হতে পারে। এই সাধারণ জিনিস, এটা শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ভুলিয়ে দেয়। দোয়া করিও না, ইসালে সওয়াব করিও না। কেননা যদি আপনি দোয়া করেন, ইসালে সওয়াব করেন, তাহলে আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করতে পারেন। আর যদি মাগফিরাত দান করেন, সে জান্নাত পাবে, তার কবর জান্নাতের বাগান হবে, আল্লাহ রসুলের জলওয়া নসিব হবে, তাই না? শয়তান কিটা চায়? কশিন কালেও শয়তান চায় না। শয়তান তো কবরের মধ্যেও ধোঁকা দেয়, মৃত্যুর সময়ও ধোঁকা দেয়, ঈমান যেন চলে যায় সেজন্য ধোঁকা দেয়। তো আপনি আমি দোয়া করতে যেন না ভুলি। অবশ্যই দোয়া করব আমরা, ইন্তেকালের আগেও দোয়া করব, ইন্তেকালের পরেও দোয়া করব, জানাজার আগেও দোয়া করব, জানাজার পরেও দোয়া করব, দাফনের আগেও দোয়া করব, দাফনের পরেও দোয়া করব। এর পরেও আমরা দৈনিক দোয়া করতে থাকব। তো আমার ভাই, জানাজা নামাজের পরে ইসালে সওয়াব করা, এটা যদি আমরা করি তাহলে এটা মাইয়াতের জন্য উপকার, যেটা শয়তান আমাদেরকে হয়তো করতে দিবে না। শয়তান চাইবে আরে অনেক সময় হয়ে যাচ্ছে, আরে অনেক কিছু হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, এত চলে যাও না। একটু সময় দাঁড়িয়ে 5টা মিনিট সময় দিয়ে আপনি মাইয়াতের জন্য দোয়া করে দেন। আল্লাহ পাক চাহে তো এর ওসিলাতে মাইয়াতের বেড়া পার হয়ে যাবে, জান্নাত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহুল করিম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো দর্শক শ্রোতা, আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে এটা জানতে পারলাম যে জানাজা নামাজের পরেও দোয়া করা যায়, আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং আল্লাহ রসুলের সুন্নতি কারিমাও রয়েছে। তো এর উপর আমরা আমল করব। যেখানেই হোক না কেন, আমার মা বাবা পাড়া প্রতিবেশী ইন্তেকাল করলে, কেউ করছে না, আমি করি, আপনার দেখা দেখি আরও 5 জন করবে, ইনশাল্লাহ এভাবে হয়ে যাবে। এই মাইয়াতের জন্য অনেক বড় খেদমত হবে। কেউ বুঝতে পারে না, ইন্তেকাল যিনি করেন তিনি একমাত্র বুঝতে পারেন যে তার অবস্থা কি। হ্যাঁ, ইন্তেকালের পর চক্ষু বন্ধ হয়ে যায়, কিন্তু তার যে শ্রবণ শক্তি, তার যে দৃষ্টিশক্তি, তার যে অনুভূতি শক্তি আল্লাহ পাক অনেক গুণ বাড়িয়ে দেন, অনেক গুণ বাড়িয়ে দেন। কে এর বিপক্ষে বলছে আর কে এর জন্য দোয়া করছে, সব তিনি শুনতে পান, দেখতে পান ওই মাইয়াত। তো ওইভাবে
যেই সন্তান, যেই পিতামাতা, যেই আত্মীয়স্বজন তার জন্য বেশি দোয়া করেন, তার উপর রুহানি ফয়েজ তত বেশি আসে। অর্থাৎ মৃত ব্যক্তির জন্য দোয়া করলে তিনি খুশি হবেন, খুশি হলে ও তার পক্ষ থেকে দোয়া আসবে, সেই দোয়াও আল্লাহ তাআলা আপনার হকে কবুল করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ সঙ্গেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।